বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে সেই খবরটা শুনে আপনারা কিছুটা অবাক হবেন। কেননা ট্রাম্প তার কার্যালয়ে এমন এমন সিদ্ধান্তকে নিয়েছে যেটাতে সত্যি গোটা বিশ্ব অবাক হয়। আর এবারও কিন্তু এমন একটি সিদ্ধান্তকে নিল, সেটা শুনে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানিদের শুনে অনেক জ্বলবে। খবর এখন এটাই যে পাকিস্তানি ও আফগানিস্তানিদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন। কখনো অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানো, কখনো নতুন শুল্ক নীতি চালু করা। ক্ষমতায় ফিরে এসেই আমেরিকায় একাধিক বদল এনেছে নয়া রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্ব পেতে বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এবারে জানা যাচ্ছে নাশকতা ঠেকাতে পাকিস্তানের আফগানিস্তানের জন্য সম্পূর্ণ নো এন্ট্রি ঘোষণা করতে চলেছে ট্রাম্প প্রশাসন। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানিদের জন্য নো এন্ট্রি ঘোষণা করতে চলেছে, এমনটা খবর শুনতে পাওয়া যাচ্ছে। ভাবুন, বড় বড় উন্নতিশীল দেশগুলো তারা আজকের দিনে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি আর ইসলামিক দেশগুলোকে কোন চোখে দেখে। আর এরা একবার বলে যে গোটা বিশ্বের শান্তির কায়েম প্রতিষ্ঠাতা করবে। কেন আজকের দিনে এদের গোটা দেশে, বিশেষ করে আমেরিকার মতো দেশ, তাদেরকে ঢোকা থেকে বারণ করছে, আশা করি বুঝতে পেরেছেন। যেটাই হোক, শুধু পাকিস্তান নয়, ট্রাম্পের এই তালিকায় রয়েছে আফগানিস্তানও। যদিও এই সিদ্ধান্ত চূড়ান্ত কিনা ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা স্তরে রয়েছে। তবে কথায় আছে না, যা রটে কিছু তো অবশ্যই বটে। কেননা যেটা রটেছে কিছু তো অবশ্যই হয়েছে। ২০ জানুয়ারি মার্কিন মসনদে বসে প্রশাসনিক স্তরে একটি নির্দেশিকা জারি করেন ট্রাম্প। আর সেই নির্দেশিকার মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্যাবিনেটের সদস্যরা একটি তালিকা তৈরি করে বলেন তিনি ১২ মার্চ পর্যন্ত সেই তালিকা তৈরি ডেডলাইন। কিন্তু সেই তালিকায় কি থাকবে, যে মসনদে বসতেই এত তড়িঘড়ি নির্দেশিকা জারি করেছিলেন তিনি? জানা যাচ্ছে আমেরিকায় আসার জন্য কোন কোন দেশের পর্যটকদের আংশিক ও পূর্ণ বৈধতা দেওয়া হবে আর তালিকা তৈরি হবে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশিকার পর থেকে জল্পনা বাড়ছিল। জানা গেছে সেই তালিকায় পাকিস্তান ও আফগানিস্তানের নাম নেই, যদিও এর আগে এই পদক্ষেপ নিয়েছিল তিনি। ২০১৮ সালে নিজের শাসন পর্বে বিশ্বের ৭টি মুসলিম দেশের পর্যটকের উপর আমেরিকায় প্রবেশ নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল তিনি। কিন্তু ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় এসে ট্রাম্পের তৈরি সেই নিষেধাজ্ঞা তুলে দেন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় ফিরতে আবারও সেই নিষেধাজ্ঞা পুনর্বহালের জল্পনা বেড়েছে। আশা করি বুঝতেই পারছেন গোটা বিশ্বে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের কোন চোখে দেখে উন্নতকারী দেশগুলো, কেন দেখে সেটা আপনাদের সামনে পরিষ্কার। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। হ্যাঁ, এটাও সত্য কথা যে এই মুহূর্তে এদের কর্মকাণ্ড দেখে বিশেষ করে তাদের অবৈধ পুত্র বাংলাদেশের অবশ্যই কষ্ট পাবে, ট্রাম্পকে গালি দিবে, যেটা হয়তো আপনারা আমার কমেন্ট বক্সে দেখতে পাবেন। যাই হোক, পুরো খবরটার উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।